হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সায়নী শুক্লা ব্লগস চ্যানেলে আজকে একটি নতুন ব্লগ আসবে। তো আপনারা আগে দেখেছেন আমি বাবার বাড়ি এসেছি, তো আজকে শেয়ার করবো আমার বাবার বাড়ির হোম ট্যুর ব্লগ। তো চলুন। আগে একটা অন্য বাড়ি ছিল, তো এই বাড়িটা বানানো হলো আমি যখন মাঝে হয়ে দিলাম তখন। তো এই পুরো বাড়িটা দেখছো, এটা দুটো পোর্শন আছে। একদিকে আছে দুটো রুম যেটাতে আমরা থাকি, মানে আমার বাবা, আর দিকে আছে দুটো রুম যেটাতে হচ্ছে আমার কাকু আর কাকিমারা থাকে। আর ওই যে দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওটাতে হচ্ছে যে আমার ঠাকুমা থাকে। তো চলো সবটা আছে তোমাদের সাথে শেয়ার করবো, কেমন লাগলো জানিও। আর প্লিজ হচ্ছে যে সবাই যদি ভালো লাগে তাহলে অনেক লাইক কমেন্ট আর অনেক অনেক শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলো। প্রথমেই আসি, এই একটা রুম, এটা হচ্ছে যে আমাদের বেডরুম বলতে পারে। আর আমাদের পার্সোনাল সেরকম কোনো বেডরুম নেই, এখানে হচ্ছে যে ছোট থেকে আমি আর ভাই বড় হয়েছি, বিয়ের পরে এলে এখানেই থাকি। আর এই যে দেখতে পাচ্ছ এখানে একটা খাট রয়েছে। তো হ্যাঁ, এই খাটটা সম্পর্কে বলি, এই খাটটা আর এই ড্রেসিং টেবিলটা এগুলো সবই আমার বিয়েতে পাওয়া, মানে আমার বাবা আমাকে বিয়েতে যৌতুক দিয়েছিলেন, কিন্তু তারপরে আমার বাড়িতে যেগুলো দেখো সেগুলো সবই বিয়ের পরে চেঞ্জ করে দেওয়া। আর এখানে আমাদের আলনা টালনা কিছু নেই, এখানে জামা কাপড়গুলো ঝুলছে দেখতে পাচ্ছ। এখানে ফ্যান, এখানে এইসব জিনিসপত্র রয়েছে। আর এই যে ড্রেসিং টেবিল এটা রয়েছে, এদিকে রয়েছে একটা আলনা। এখানে এটাকে বইয়ের টেবিল বললে খুবই ভুল হবে, এখানে আপাতত বইয়ের সাথে আমাদের সমস্ত জিনিসপত্র রাখা, এদিকে জারে জারে কৌটোতে সব জিনিসপত্র রাখা। আর এখানে আমরা এলে সবকিছু রেখে দিয়েছি। এই যে একটা চেয়ার রয়েছে, এই চেয়ারটাতে আমরা বসি বা ফ্যানটা চালাই, যাই হোক করি না কেন। ওদিকে মেয়ে বেডে ঘুমোচ্ছে। তো এই রুমটাতে আর সেরকম কিছু নেই, রয়েছে একটা ঘড়ি, কিছু ক্যালেন্ডার। আর এই যে ভগৎ সিং এরটা দেখছো, এটা আমি ইউনিভার্সিটি থেকে এনেছিলাম। আর ওখানে যে ঠাকুরের ছবিটা দেখছো, ওটা আমার বিয়েতে পাওয়া গিফট। এদিকে মেয়ের খেলনা, এগুলো তো আগে বইটাই থাকতো, এখন মেয়ে যেহেতু ফেলে দেয় তাই এগুলো না আমরা সব সরিয়ে দিয়েছি। এদিকে রয়েছে একটা জানালা। আর হ্যাঁ, এদিকে আমাদের এখানে রয়েছে ঠাকুর। তো দেখো, আমাদের যেহেতু পার্সোনাল সেরকম কোনো বাড়ি নেই বা ঘর নেই বলে আমরা আমাদের ঠাকুরটা আমাদের সাথে রেখে দিয়েছি। যদি ইন ফিউচার কোনোদিন সম্ভব হয় তো আমরা চেষ্টা করবো একটা আলাদা ঠাকুর ঘর বানানো। তো দেখতে পাচ্ছি এখানেই রয়েছে আমাদের সাথে, এইভাবেই রয়েছে। আর একটা রয়েছে বাক্স, এটা সবার বাড়িতে প্রায়, আমাদের এইসব কখন বাড়িতে দেখাই যায়। এই বাক্সটার মধ্যে অনেক কিছু মায়ের সব জিনিসপত্র রাখা রয়েছে। আর এদিকে একটা দরজা ছিল যেটা বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে, মানে একটা বাড়ি দুটো দরজা নিয়ে আর করবো। তো চলো, এখানে আর এই রুমটার মধ্যে সেরকম কিছু নেই। চলো, তো চলো, এটা হচ্ছে বাইরের ঘর। ভেতরের ঘরে মেয়ে যেহেতু ঘুমোচ্ছে, ওই ঘরটা ওই জন্য আগে শেয়ার করে দিলাম তোমাদের সাথে। আর এটা ভেতরের ঘর। তো চলো এবার এটা দেখো, এখানে এই যে মিক্স একটা রয়েছে, তো এটাতে ঠিকঠাক করে গার্ড দেওয়া নেই। এখানে আমাদের এই থালা বাসন ভাতের হাঁড়ি এগুলো রয়েছে। এখানে দেখো একটা এই লাগানো রয়েছে দেওয়াল আলমারির মধ্যে, চালের কৌটো, ডালের কৌটো, এই সব মগ, তারপর নুনের জার, আম এগুলো রয়েছে। এখানে আমরা রাখি টুথব্রাশ, কোলগেট এগুলো। এখানে দেখো জলের হাঁড়ি লাইন করে সাজানো। আর এদিকে তো তোমরা দেখলেই ভেতরের ঘরটা। আর এখানে আছে বলতে এই লাইট। এখানে একটা বেড আছে গরমের জন্য, বাবা যদি এখানে শোয় না, এখানে বর্তমানে কেউই শোয় না। আর আমি মা ভেতরের ঘরে থাকি, ভাইয়ের একটা অন্য ঘরে থাকে। তো এখানটা প্রায় ফাঁকাই থাকে এরকম, তো এই জন্য বিছানার উপরে জলের হাঁড়িটা তুলে রেখেছি। আর এমনি এক্সট্রা যা জিনিসপত্র ছিল সেগুলো রেখেছি। কেন বলো তো, এখানে মেয়ে এসে না ভীষণই জলে দুষ্টুমি করছে, তো এই জন্য জলগুলো এখানে রাখা। আর আমাদের ঘরে যেহেতু আলনা টালনা নেই, তো আমরা জামা কাপড় সব এইভাবেই ঝুলিয়ে ঝুলিয়ে রাখি। এটা দেখতে খুবই বাজে লাগছে, কিন্তু তাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে রয়েছে এই টেবিলটার মধ্যে রয়েছে কাঁথা রাখা। এখানে একটা দেখো রয়েছে ট্রাঙ্ক, আর এই ট্রাঙ্কের মধ্যে আমাদের যাবতীয় কাঁথা, লেপ, কম্বল, বালিশ এগুলো ঢোকানো রয়েছে। এখানে একটা বাক্স। আর এখানটার ওপরে অনেক কিছু থাকতো আগে, এখন বর্তমানে কিছুই নেই। এখানে বালতিগুলোতে রয়েছে চাল ভর্তি রয়েছে এগুলোতে। আর এই বেডটা আপাতত খালি। তো হ্যাঁ, এখানে বেডটা দেখো, এটা না ভেঙে গেছে, দেখো এপাশেও একটা গার্ড ছিল, এটা ভেঙে গেছে। তো এটার একটা ইতিহাস রয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো, খুবই মজার ইন্টারেস্টিং কিন্তু। হ্যাঁ,
ভাই আর আমি জাস্ট আমার বিয়ের মনে হয় ওই 2-3 বছর আগে, তখন আমি কলেজে পড়ি। তো তখন হচ্ছে যে ভাই আর আমি ঝগড়া করছিলাম, তো ভাই আমাকে এমন গলা দিয়ে গলাটা চিপে ধরেছিল এই বেডটার উপরে, যে দেখো বেডের সাইডে যে গার্ডটা রয়েছিল বর্তমানে সেটা নেই, ভেঙে গেছে, এত জোরে চিপে ধরেছিল। তো ভাই আর আমি কিভাবে মারামারি করতাম বুঝতেই পারছো। তো আর কি রয়েছে, এই ঘরটাতে ছাদ দেওয়া রয়েছে, আর আমার এখানে তো যেহেতু কোনো সিঁড়ি করা যাবে না, তো আমাদের ওই বাঁশের বা কাঠের সিঁড়ি রয়েছে যেটা বাইরে থাকে, আর হাতি এলে সেটাকে আমরা মাঝে মাঝে ভেতরে ঢোকাই। তো উপরে ছাদ রয়েছে, তো ছাদটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। এবার চলো কাকিমাদের ওদিকটা দেখিয়ে দিই আর ঠাম্মার ঘরটা। চলো, এটা পুরো লম্বা টানা বারান্দা রয়েছে, মানে পুরো ঘরটা এই পোর্শনটাই টানা বারান্দা রয়েছে। আর এদিকে রয়েছে রুমগুলো। তো এইটা একটা রুম। তো দেখতেই পাচ্ছ আমাদের যেহেতু খুবই ছোট ঘর, তো এইটুকু ছোট ঘরের মধ্যে আমরা না সবকিছু জিনিস, কি বলতো, ঘরের জিনিসগুলো তো আর কম নেই, তো সবকিছু জিনিস ঠাসা এখানে রাখার চেষ্টা করি। দেখেছো কাকিমাদেরও জামা কাপড় ঝুলছে, আর এরা যেহেতু খুবই পড়াশোনা করে দুজন ভাই আর বোন, অবস্থা দেখো বিছানা, এখানে নাকি রাত্রেবেলা ঘুম, দিনের বেলা এটা পুরো হচ্ছে যে কি বলবো বইয়ের টেবিল, আর ফ্যান পাখা, পুরো ক্যালেন্ডারে ভর্তি, ড্রেসিং টেবিল, এখানে বাবা অনেক কিছু সাজার জিনিসপত্র রয়েছে কিন্তু যেগুলো আমি গুছিয়ে রাখতে পারি না মেয়ের জন্য। এদিকে একটা বইয়ের টেবিল, এরা খুবই পড়াশোনা করে, দেখেছো পুরো বইয়ের টেবিলে ভর্তি। এখানে কাকিমারা রাখে ঠাকুর, আর এদিকটা রাখা ছাদ, এরা সিঁড়িটা কিন্তু এনে রেখেছে ঘরের ভেতরে। আর এদিকে কি রয়েছে, এখানে কাপড় জামা কাপড় সব হ্যাঙ্গারে ঝুলছে। বাবা এখানে একটা রয়েছে মেমেন্টো, এই দেখো এটা আবার কোথায়, ঝাড়গ্রাম রাজ কলেজ, এটা বোনের, বোন যেহেতু কলেজে পড়ে এটা বোনেরই হবে, কি নোংরা করে রেখেছে। আচ্ছা হ্যাঁ, আরেকটা ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করি, আমার বাড়িতেও তোমরা এরকম একটা দেখেছো, আমি সেদিনকে দেখাচ্ছিলাম। তো দেখো এটা পরিষ্কার করেনি ভাই আর আমি, আমরা তো সবাই এই স্কুলে পড়তাম। তো দেখো আমাদের 50 ইয়ার কমপ্লিট হয়েছিল স্কুলের, তো সুবর্ণ জয়ন্তীতে এগুলো আমাদেরকে সবাইকে গিফট করেছিল। তো বেশ দারুণ একটা জিনিস, এটা আমার জায়গায় রেখে দিলাম। আর চলো, এইটা আমি ভাইকে বানিয়ে দিয়েছিলাম স্কুলে দেখানোর জন্য, দেখো বেশ গুছিয়ে রেখেছে। দেখো এবারে যাই ভেতরের রুমটাতে। তো ভেতরের রুমে কি রয়েছে দেখো। আচ্ছা হ্যাঁ বলি, আমার কাকিমাদের হচ্ছে যে মেশিন রয়েছে, মানে ওই গম পেশাই করা হয় চাল, তো এগুলোই দেখো এখানে এটা মেশিন ঘর। আর ঠাকুর রয়েছে এদিকে, এখানে একটা কারেন্টের বোর্ড, আর আমাদের মতো এদেরও চালের ড্রাম, চাল গম এখানে রয়েছে, ধানের বস্তা, এদিকে জামা কাপড় ঝুলছে, এদিকে ভেতরে নানা এক্সট্রা জিনিসপত্র। আর এখানে দেখো আমাদের মতো একটা ট্রাক, এদের রয়েছে এখানে কাঁথা কম্বল এইসব রয়েছে। তো চলো এবার বাইরেটা শেয়ার করি। দরজা রয়েছে, এটা দিয়েও কাকিমারা যাতায়াত করে, আমাদের যেহেতু ঘরে একটাই পোর্শন ঢোকা, কিন্তু কাকিমাদের দুদিকেই রয়েছে। তো এখানেও একটা দরজা রয়েছে, আর এদিকে চালের মধ্যে কি গাড়িটা আছে, আর সেরকম কিছু নেই, বাস জামা কাপড় তো চারিদিকে ঝুলছে। তো এইসব, আর ঠাকুমার ঘরটা চলো দেখাই। রুম, আর এখানে আগে আমাদের রান্না হতো, কাকিমারা আর আমরা সবাই রান্না করতাম। এখন তো দেখেছো আমাদের বাইরে রান্না হয়, এই ঘরটা ঠাকুমা থাকে কারণ আমাদের তো আর ঘর নেই। তো দেখো এখানে ঠাকুমার খাট রয়েছে, জামা কাপড় রাখার জায়গা, আর টেবিল ফ্যান রয়েছে, এখানে এই টুলটার মধ্যে রয়েছে কাঁথা কাপড়। আর এখানে দেখো আমার এই মহিরথ সাইকেলটা রয়েছে, তো ভীষণই নোংরা হয়ে রয়েছে সাইকেলটা, আর এটাকে পরিষ্কার করা হয়নি, তো এই ঠাকুমার ঘরেই থাকে। আর এই ঘরে একটা স্পেশাল জিনিস থাকে, দেখো এটা হচ্ছে শিলনোড়া, তো এটা আমাদের থাকে এই ঘরে, আর এখানেই আমরা রান্নার জন্য মশলা বাটার জন্য আসি। আর তো চলো এবার আমাদের রান্নাঘরটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে দেখছো এই চালাটা, চলো দেখো দুটো উনান রয়েছে, আর এটাই আমাদের রান্নাঘর। আমাদের সেরকম পার্টিকুলার কোনো রান্নাঘর নেই। দেখলে আমার বাবার বাড়ির হোম ট্যুর, আর সেরকম আর বিশেষ কিছু দেখানো নেই। তো কেমন লাগলো জানিও কমেন্টে, আর যদি ভালো লাগে তাহলে অনেক লাইক কমেন্টে শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই বাড়িটাই হলো আমাদের বাড়ি, যদিও বিশাল সেরকম কিছু নেই, কিন্তু বলে না নিজের জন্মস্থান বাবার বাড়ি যেমনই হোক কুড়ে ঘরেও, সেটা আমার কাছে রাজপ্রাসাদ।